ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস, সিডিপ। তো সিডিপ এনজিওতে তারা কিন্তু আপনারা জানেন তাদের জুন ওয়াইজ তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তারা এদের ধারাবাহিকতায় ঢাকা জুনে তারা কিন্তু এবারে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে দৈনিক আমার সংগ্রাম পত্রিকার মাধ্যমে। সেটা ফিল্ড অফিসার এবং জুনিয়র ফিল্ড অফিসার এবং সিনিয়র ফিল্ড অফিসার সম্পূর্ণ আপনার স্নাতক এবং স্নাতকোত্তর পাশে আপনার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় 40 জন একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো আমরা সেটা নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন সিডিএফ এটা তাদের এমআরএ সনদপ্রাপ্ত। তারা কিন্তু 30টি জেলায় তারা কার্যক্রম চালু আছে। তো জনগোষ্ঠী কাজ করার জন্য তারা আগ্রহী প্রার্থীদেরকে আবেদন করতে যাচ্ছে। এখানে উল্লেখ্য সুন্দর করে লিখে দিয়েছে, নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি এখানে নির্বাচিত হন, আপনাকে যে কোনো জায়গায় যে কোনো ব্রাঞ্চে তারা পোস্টিং দেবে, সেখানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। তো ফিল্ড অফিসার প্রথমে যে পদটা আছে ফিল্ড অফিসার গ্রেড 15, হ্যাঁ 20 জন। এটা হচ্ছে স্নাতকোত্তর পাস হতে হবে সকল পরীক্ষায়। ন্যূনতম দ্বিতীয় বিভাগ থেকে কমপক্ষে জীবনে একটি তো আপনার জিপিএ 5 থেকে আপনার 2.6 থাকতে হবে এবং 4 থেকে 1.65 থাকতে হবে। এটা হচ্ছে বেতন ভাতাটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে। মাসিক বেতন হবে শিক্ষানবিশকালে 24,500 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 32,380 টাকা। 32,380 টাকা। অভিজ্ঞতার প্রয়োজন নেই তারা উল্লেখ করে দিয়েছে, তবে জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ফিল্ড অফিসার গ্রেড 16, 20 জন, স্নাতক সমমানের পাস, সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে হতে হবে। সেটা সেম কাহিনী, জিপিএ 5 থেকে 2.06 থাকতে হবে এবং জিপিএ 4 থেকে 1.65 থাকতে হবে। আপনার 6 মাসে আপনার শিক্ষানবিশকালে বেতন হবে 22,500 টাকা এবং আহ, স্থায়ী করার পর বেতন হবে 29,510 টাকা। এটা অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে যাদের আছে অভিজ্ঞতা প্রয়োজন থাকবে থাকবে তাদের জন্য আপনার অভিজ্ঞতায় আছে, নতুনরাও আবেদন করতে পারবেন। এই 40 জন এটা নিবে তারা দুইটা ক্যাটাগরিতে। এখন এছাড়া অন্যান্য যে যা তারা দিয়ে দিয়েছে, এখানে দেখেন এই দুইটা পদের জন্য সর্বোচ্চ বয়স আপনার 18 থেকে 35 বছর হতে হবে। তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে যদি আপনি এনজিওতে চাকরি করে থাকেন তাহলে 40 বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো 1 মাস শিক্ষাধীন প্রশিক্ষণ, হ্যাঁ, এর জন্য গ্রহণ করতে হবে। প্রশিক্ষণের সময় প্রশিক্ষণগুলি ভাতা প্রদান করবে তারা। হ্যাঁ, শিক্ষাধীন প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে 6 মাস শিক্ষানবিশকাল দায়িত্ব পালন করতে হবে। তো শিক্ষানবিশকালের বেতন দায়িত্ব পালন করতে গেলে আপনাকে বেতন দিবে 24,500 টাকা এবং 22,500 টাকা। আর যে পদের জন্য যেটা আবেদন করবেন। তারপর হচ্ছে আপনার সকল পদের জন্য অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অভিজ্ঞতা বিবেচনা করে বর্ধিত বেতন নির্ধারণ করা যেতে পারে যারা অভিজ্ঞতা থাকবে। তো বেতনের পাশাপাশি তারা বছরে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা, বদ্যিজনিত ভাতা, ভ্রমণ ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। স্থায়ীকরণ পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও কর্মী কল্যাণ তহবিল হতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা প্রদান করতে হবে। তো সাপ্তাহিক 2 দিন ছুটি থাকবে। তাছাড়া পরিচয় ছুটি, নৈমিত্তিক ছুটি, এই যা অন্যান্য সুযোগগুলো থাকবে এগুলো থাকবে আপনাদেরকে। ব্রাঞ্চে আপনার স্বল্প খরচে থাকার সুবিধা থাকবে এবং আপনাকে এখানে মোটরসাইকেলে কাজ করলে 16,000 টাকা ভাতা দিবে, 500 টাকা যারা রক্ষণাবেক্ষণ ভাতা দিবে, এখানে তারা দিয়ে দিয়েছে। তো আপনাকে এখানে আবেদন করতে হবে এবং নির্বাচন হলে 5,000 টাকা জামানত দিতে হবে। এই সম্পূর্ণটা আপনার পড়বেন, এই শর্তাবলীগুলো আপনার পড়ে তারপর আপনার আবেদন করবেন। এখন কত তারিখ কোথায় কার বরাবর আবেদন করবেন তারা দিয়ে দিয়েছে। আগ্রহী প্রার্থীকে মোবাইল নাম্বার ও ইমেল সহ আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটো কপি, জাতীয় পরিচয়পত্রের সম্প্রতি তোলা 2 কপি ছবি ই, আগামী 5ই মার্চ 2025 তারিখ 2026 তারিখ চিফ পিপলস অফিসার বরাবর নিম্নলিখিত ঠিকানা পাঠাতে হবে। তো এখানে কিভাবে আপনি বাংলা, যারা নতুন আছেন বাংলা কিভাবে আবেদনটা লিখবেন, খাবের উপরে কিভাবে পদটা লিখবেন, এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে শুধু বাছাই ক্ষেত্রে যারা আছে তাদেরকে শুধু সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। উল্লেখ্য যে সাক্ষাৎকারের সময় অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে দেখাতে হবে। যদি আপনাকে অন্য কোম্পানিতে চাকরি করে থাকেন তাহলে কিন্তু এটা দেখাতে হবে। আর কোনো ধরনের আপনি আর্থিক লেনদেন করবেন না এবং আপনাকে এটা পাঠাতে হবে ওনার বরাবর, এই যে চিফ পিপলস অফিসার বরাবর আবেদন পাঠাবেন। আদাবর ব্রাঞ্চ, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস, সিদ্বীপ, বাসা নাম্বার 545, রোড নাম্বার 11, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা। এই ব্রাঞ্চে আপনাকে ওনার বরাবর এই ব্রাঞ্চে আবেদনটা পাঠাতে হবে। তো এখানে ব্রাঞ্চ ম্যানেজার এবং হচ্ছে ব্রাঞ্চে এরিয়া ম্যানেজারের নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে আপনি এখানে যোগাযোগ করতে পারবেন বা ওনাদের নাম্বার দিয়ে দিতে পারবেন কুরিয়ারে। হ্যাঁ, এটা এই এই ঠিকানায় কিন্তু আপনি ওনার বরাবর আবেদনটা করে, হ্যাঁ, চিফ পিপল অফিসার আর এই ঠিকানা আপনারা পাঠিয়ে দিবেন। এই সিদ্বীপের এই বিজ্ঞপ্তিটা 2026 সালের
ঢাকা অঞ্চলের জন্য এই বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সকলে